নমস্কার, আমি ডক্টর অনন্যা দাস, কনসালটেন্ট নিউরোলজিস্ট, নারায়ণা হসপিটাল, বারাসাত। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো রিস্ক ফ্যাক্টরস ফর স্ট্রোক। অনেক পেশেন্টেরই বা রিলেটিভস এর প্রশ্ন থাকে যে কি করলে আমরা স্ট্রোক জিনিসটাকে প্রিভেন্ট করতে পারি। তো স্ট্রোকের রিস্ক ফ্যাক্টরের মধ্যে কিছু আছে আমাদের মডিফাইবল রিস্ক ফ্যাক্টরস, কিছু আছে নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। তো আমরা প্রথমে মডিফাইবল রিস্ক ফ্যাক্টরস নিয়ে কথা বলবো। প্রথমেই যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্লাড প্রেশার, ব্লাড সুগার অ্যান্ড ব্লাড কোলেস্ট্রল। এই তিনটে জিনিসকে কন্ট্রোল করা উইথ মেডিকেশন, উইথ লাইফস্টাইল মডিফিকেশন এবং সেটা রেগুলার মনিটর করা। তো এই তিনটে জিনিসকে কন্ট্রোল করতে পারলে আমরা কিন্তু স্ট্রোকের ইনসিডেন্সটাকে অনেকটা প্রিভেন্ট করতে পারি। আর আসে কিছু লাইফস্টাইল মডিফিকেশন। তার মধ্যে যেটা প্রথমে বলা সেটা হলো স্মোকিং অ্যান্ড অ্যালকোহল। এই দুটো জিনিসকে আমাদের কিন্তু কমপ্লিটলি স্টপ করতে হবে। তাছাড়া আমাদের এখন অনেকেই ভীষণভাবে আমরা সিডেন্টারি লাইফস্টাইলে অ্যাডাপ্টেড হয়ে যাচ্ছি। অনেকেই বসে কাজ করছেন, ওয়ার্ক ফ্রম হোম করছেন। তো তাদেরকে বলা যে রেগুলার একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি ডে টু ডে লাইফে ইনকর্পোরেট করা। ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানেই যে আমাদের জিমে গিয়ে খুব হেভি ওয়েট লিফটিং করতে হবে, খুব স্ট্রেনাস এক্সারসাইজ করতে হবে, তা নয়। রেগুলার 10 to 15 মিনিটস হাঁটা, বাড়িতে হাঁটা বা ফাস্ট ওয়াকিং বা কোনো এক ধরনের রেগুলার এক্সারসাইজের মধ্যে থাকা। এবং যারা ওভারওয়েট তাদের ওয়েট রিডাকশনের জন্য ডায়েটারি মডিফিকেশন যেগুলো অ্যাডাপ্ট করা। ডায়েটারি মডিফিকেশন বলতে আমরা বলি সিজনাল ফ্রুটস, ভেজিটেবলস, একটু হাই ফাইবার ডায়েট নেওয়া, জাঙ্ক ফুড, কোল্ড ড্রিঙ্ক বলুন, আইসক্রিম, এই ধরনের ফুড যেগুলো সেগুলোকে আমাদের অ্যাভয়েড করা। বা ঠিক আছে, আপনি উইকে একদিন হয়তো নিতে পারেন, বাকি ডে টু ডে লাইফের ডায়েটটাকে আমাদের সাথে আমরা মডিফাই করতে পারি। এরপরে আসছে কিছু নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, যেটা হয়তো আমাদের হাতে সেভাবে নেই। যেমন তার মধ্যে যেটা আসে প্রথমে এজ। আফটার 50-55 ইয়ার্স ডেফিনেটলি আমাদের স্ট্রোকের ইনসিডেন্স বাড়ে। যদিও বিভিন্ন এনভায়রনমেন্টাল কারণের জন্যই হোক আমরা দেখছি যে ইয়াং এজেও কিন্তু আমরা স্ট্রোকের ইনসিডেন্স রিসেন্টলি কিন্তু পোস্ট কোভিড স্পেশালি অনেকটা বেশি পাচ্ছি। মেল টু ফিমেল খুব একটা হয়তো ইনসিডেন্স ভ্যারি করে না। ইয়াঙ্গার এজে মেলে স্ট্রোকের ইনসিডেন্স বেশি, পোস্ট মেনোপজাল মেল ফিমেল ইনসিডেন্স অলমোস্ট সেম স্ট্রোকের, সেদিক থেকে খুব একটা ভ্যারিয়েশন নেই। এশিয়ানস এর মধ্যে স্ট্রোকের ইনসিডেন্স ডেফিনেটলি বেশি। তো সেই জন্য আরো বেশি ইম্পর্টেন্ট যাতে আমরা মডিফাইবল রিস্ক ফ্যাক্টরস গুলোকে অ্যাডিকুয়েটলি কন্ট্রোল করতে পারি। এই জিনিসগুলোকে কন্ট্রোল করলে আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই স্ট্রোকের মতো এরকম একটা বড় বিপদের হাত থেকে রক্ষা পেতে পারি। থ্যাংক ইউ, নমস্কার।